হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কুইন 15। তো তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাই জন্য আর একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো করিমপুর থেকে শিলিগুড়ির জার্নিটা তোমাদের তো ভিডিও শেয়ার করেছি যেটুকুনি পেরেছি, তারপর তো টুকটাক ভিডিও আসবে। আর যারা যারা আগের ভিডিওটা দেখোনি এখনই যাও দেখে এসো, আর সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমরা যত আমাদের উৎসাহ দেবে তত সুন্দর সুন্দর আরও ভিডিও দেখতে পাবে, আমরাও এন্টারটেনমেন্ট করা তোমাদের সুযোগ পাবো। আর যেটা বলার ছিল, ওই ভিডিওতেই একটা কমেন্ট এসছে, আমার মনে হলো বলাটা আমার উচিত, তাই আমি বললাম। কমেন্টটা এটাই করা হয়েছে যে আগে যখন কোথাও ঘুরতে যেতে, তোমরা যখন ভিডিও করতে, কারোর একটা নাম নিয়ে বলা হয়েছে যে যখন ভিডিও করতো তখন তোমার আপত্তি হতো, কষ্ট হতো। এখন তোমার আপত্তি হয় না, কষ্ট হয় না, তখন মনে হতো যে তোমার মুখ বেঁচে খাচ্ছে। আমি একটা কথা বলি, তো একজন একটা রিপ্লাইও করেছে যে পার্সোনাল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে অনেক ডিফারেন্স, যেটা মেনটেন করা উচিত। ওরকম একটা কিছু কমেন্ট আমি দেখলাম রিপ্লাইয়ে। তো আমি এটাই বলবো, রিলস লাইফ আর রিয়েল লাইফের মধ্যে অনেকটাই ডিফারেন্স। ওটা আমার নিশ্চয়ই রিয়েল লাইফ ছিল না, ওটা আমার পার্সোনাল লাইফ ছিল। হ্যাঁ, হতে পারে ওটাও কাজের সোর্সে যাওয়া বা কিছু, যাই হোক, কিন্তু আমি মনে করি আমার পার্সোনাল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে আমি গুলিয়ে ফেলাটা উচিত না, আমার এটাই মনে হয়। পার্সোনাল লাইফ আর রিয়েল লাইফটা আমি একটু আলাদাই ডিফারেন্সভাবে রাখতে চাই। রিয়েল লাইফের মতো, পার্সোনাল লাইফের মতো। আর দেখো, এটা যদি আমার পার্সোনাল লাইফ হতো তাহলে আমি অবশ্যই এটাকে হাইড করে রাখতাম, যেহেতু এটা আমার পার্সোনাল লাইফ না, এটা আমার রিয়েল লাইফ। সো আমি এখানে একটা কাজে গেছি, সেখানে আমার ভিডিওটা ম্যাগনেটারি, ওটা আমাকে করতেই হবে। যেটার জন্য গেছি সেটাকে ফাঁকি দিয়ে আমি ঘুরে বেড়াবো, এটা তো না। হ্যাঁ, ঘুরে বেরিয়েছি, অনেকটাই মজা করেছি, এগুলো আমি শেয়ার করিনি। তোমরা আমার ক্লিপগুলো দেখলেই বুঝতে পারবে, আগের ভিডিওতে দেখে বুঝতে পেরেছো আমি অনেক ক্লিপ নিইনি, যেখানে টুকটাক যেটুকুনি আমার দেখানো পসিবল হয়েছে সেটুকুনি দেখেছি, কারণ আমি কাজে গেছি, সেটা তো আমাকে করতেই হবে। তেমন আজকের ভিডিওটা দেখলেও বুঝতে পারবে, বা আমার টুকটাক যে ভিডিওগুলো পোস্ট করা হয়েছে রিলসে, সেগুলোও দেখলে বুঝতে পারবে। আমাকে অনেকে বলছে যে আরও রিলস চাই, অনেকে কমেন্ট করেছে এই গান করো ওই গান করো, কিন্তু আমি অতটা ভিডিও করা হয়নি আমার। যেটুকুনি করা হয়েছে আমার টুকটাক পোস্ট করা হয়ে গেছে, যেটুকুনি আছে সেগুলো একটু নর্মাল শ্যুট করা আছে, সেগুলো আমি চেষ্টা করবো তোমাদের আপলোড করার, তোমাদের এন্টারটেনমেন্ট করার। আর যেটুকুনি আমার ভিডিও ছিল সবগুলো পোস্ট হয়ে গেছে, আমার কাছে আর রিলস নেই। যেটুকুনি আছে সবার কাছে আছে, সবারটা মিলিয়ে কোলাবোরেশন করে ছাড়া হবে। আর আমি মনে করি পার্সোনাল লাইফের মতো সব কিছু মোমেন্ট কিন্তু ক্যাপচার করা উচিত আমার মনে হয় না, সেগুলো আমাকে ক্যাপচার করে তোমাদের দেখাতে হবে। কিছু কিছু স্পেশাল মুহূর্ত থাকে, এই ভিডিওটা বা এই ঘুরতে যাওয়ার এই সব বলছি না, ফ্রেন্ডের সাথেও কিছু স্পেশাল মুহূর্ত থাকে যেগুলো আমরা শেয়ার করতে পারি, আবার কিছু কিছু আমার মনে হয় যে সেগুলো শেয়ার করা উচিত না। দেন ফ্যামিলি বলো, ভালোবাসার মানুষের সাথে অনেক মুহূর্ত আছে যেগুলো ক্যাপচার করা আমার মনে হয় না সেগুলো ফিল নেওয়া উচিত। সেটা বলো কোনো খারাপ মুহূর্ত বা ভালো মুহূর্ত, আমার মনে হয় সেগুলো নিজের স্মৃতিতে রাখা উচিত। যে খারাপ হলেও খারাপভাবে সেটাকে মনে রাখা উচিত, ভালো হলেও সেটা, সব কিছু না দেখানোটা ম্যাগনেটারি না আমার মনে হয়। আর অনেকের অনেক বক্তব্য, আমার লাইভেও অনেকে অনেক কিছু বলেছো, কমেন্ট করছো, আমার ভিডিওতেও করছো, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই না। কালকেও আমি অনেক কমেন্টকে ইগনোর করে গেছি, কারণ আমার মনে হয় না কাউকে কৈফত দেওয়াটা উচিত আমার পক্ষে, আমার পসিবল না যে সবাইকে কৈফত দিয়ে চলবো। আমার লাইফটা আমি কীভাবে লিড করবো সেটা আমার পার্সোনাল ম্যাটার। সে লোকে কী বলবে, লোকে কী ভাববে, এই নিয়ে পড়ে থাকলে নিজের লাইফ ঝ্যান্ড হয়ে যাবে, যেটা হয়েছে। যে এতদিন লোকের কথা শুনতে শুনতে কে কী বলবে ওই কী বলবে, আমার লাইফে অনেক বড় একটা ধাক্কা খেয়ে গেছি। তাই আমি মনে করি আমি নিজেকে কীভাবে ভালো রাখবো, নিজেকে কীভাবে লিড করবো, নিজের ফ্যামিলি বলো, ফ্রেন্ড বলো, বা আদারওয়াইজ যেই সম্পর্ক বলো, কীভাবে আমি কাটাবো সেটা আমি সবার সাথে শেয়ার করতেও চাই না। যেটুকুনি করা সেটুকুনি করবো। সবাইকে আমি এটা করিনি, আমি ওটা করিনি, আমি এই করিনি ওই করিনি, আমি এর সাথে ভালো আমার সম্পর্ক, ওর সাথে খারাপ সম্পর্ক, এই জিনিসটা বলে আমার মনে হয় না কাউকে বললে সে শুনবে, যার যেটা মেন্টালিটি সেটা তো সেটা ভাববে। আর এখনকার জেনারেশনে এমন একটা জিনিস, একটা মেয়ের সম্পর্কও কেমন হয়ে গেছে তোমরা জানো, আর একটা ছেলের সম্পর্কও কেমন হয়ে গেছে সেটাও জানো। আর একটা মেয়ে আর ছেলে থাকলে তো সেটা তো খারাপই, সেটা ছেড়েই দাও। আর অনেকের অনেক প্রশ্ন যে বিট্টুর সাথে কেন গেছো, ওই ওই অনেক কথা। তো আমি একটাই কথা বলবো, আমি কাজে গেছি, আমি প্রমোশনে গেছি, আমি ভিডিও করতে গেছি, আমি ওখানে যেমন ঘুরতেও গেছি, সেখানে আমি কাজ করতে গেছি, আমার কাজটা ম্যাগনেটারি, আমাকে ওখানে করতে হবে যেটুকুনি কাজ করার। এটাই বলবো। আজ যদি অন্য কারোর সাথে যেতে হতো বা অন্য একটা গ্রুপের সাথে যেতে হতো, সেখানে যদি ছেলে থাকতো তার সাথেও আমাকে জড়াতে তোমরা এক মিনিটও ভাবতে না। এটা সবার উদ্দেশ্য বলছি না, আমি কিছু কিছু মানুষের উদ্দেশ্য বলছি, কারণ সবাই চায় আমি ভালো থাকি। কারণ আমি যখন কষ্টে ছিলাম, বাহবা দিয়েছে, তুমি ভালো থাকো, এই থাকো, ওই থাকো, এইসব বলেছে, বাট আমার ফিলিংসটা কেউ শেয়ার করতে পারিনি। এখনও আমি কি আছি, আমি ভালো আছি কি খারাপ আছি, সেটা আমার মুখ দেখে তোমরা বুঝতে পারবে না। আমি যেটুকুনি তোমাদের দেখাবো, যেটুকুনি ক্যাপচার করবো, সেটুকুনি প্রতিটা মুহূর্তে আমি যেটুকুনি ভিডিও দেখাচ্ছি যে আমি হাসি খুশি আছি, মানে স্যাড নেই বা আমার কষ্ট হচ্ছে না, এমনও না। আবার আমি যদি তোমাদের এখন ভিডিও দেখাই আমি খুব কষ্টে আছি, তার মধ্যে যে আমি হ্যাপি আছি, আমি মুমেন্টগুলো নিজের মতো ভালোভাবে কাটাচ্ছি, এটাও না। যেটুকু তোমাদের দেখাই সেটুকু তোমরা দেখো, এর থেকে বেশি তোমরা কিছুই জানো না, বা আমার বলে না। তোমাদের ফিলিংসও তোমরা একান্তই তোমরা অনুভব করতে পারবে, কেউ এসে সেগুলোকে অনুভব করতে পারবে। তোমাকে খারাপ অনেকে বলবে, ভালো অনেকে বলবে, তুমি ভালো থাকো খারাপ থাকো, যেটাই থাকো না কেন সেটা একান্তই তুমি ফিল করবে, অন্য কেউ না। আমি মনে করি যে একটা সম্পর্ক বলো, বিয়ের পর একটা সংসার বলো, সেটা সবসময় ভিডিও এই জিনিসটা না। আমার ছোটোবেলা থেকেই যেটা ছিল যে একটা সংসারের মতো হবে, এমন না যে সব কিছু ভিডিওর মধ্যে দেখাতে হবে। স্পেশাল মুহূর্ত বলো, খারাপ মুহূর্ত বলো, হ্যাঁ হয়ে গেছে অনেক কিছু, দেন এই ব্যাপারে আমি কিছু বলবো না। এটাই যে ওটা একটা পুতুল খেলা না, ওটা একটা ভিডিও না। সংসারের মতো, ভিডিওর মতো। ভিডিও আমরা অনেকের সাথে করতে পারি, সংসার সবার সাথে না।
যাকে লাইফ পার্টনার হিসেবে বাঁচবো, যাকে বিয়ে করবো তার সাথে। এবার সেটা পরিস্থিতি আর সময়ের উপর নির্ভর করছে সেটা টিকবে কি টিকবে না। কিন্তু আমরা যখন সম্পর্কটা শুরু করি তখন কিন্তু ভেবে এটা দেখি না যে সম্পর্কটা কিছুদিন পরে শেষ হয়ে যাবে বা কিছু হতেও পারে বা নাও হতে পারে, আমরা এটা ভাবি না। কিন্তু আমরা যখন সম্পর্কটা শুরু করি তখন স্পেশালভাবে শুরু করি, খুব ভালো মুহূর্ত দিয়ে শুরু করি। যখন আমাদের সেই সম্পর্কটা থাকে না তখন হয়তো দুজনের কাছে বিরক্তর কারণ হয়ে যায়, খারাপ লাগার কারণ হয়ে যায়, ওকে দোষ দিই ওকে, কিন্তু আমরা কখনো নিজের দোষটা দেখি না। আমরা সবসময় নিজের দোষটা, কিন্তু কেউ নিজের দোষটা দেখতে পাই না, আমরা অপরের দোষটা দেখতে পাই। তেমন আমরা কি দোষ করছি সেটা আমরা দেখতে পাবো না, অপর মানুষটা দেখতে পাবে। আমাদের সব কিছুই ঠিক মনে হবে, কিন্তু সব কিছু ঠিক না। নিজের চোখে নিজের দোষটা কখনো ধরা যায় না, মনে হয় সবটা ঠিক করছি, কিন্তু কেউ আমাদের ভুল ধরিয়ে দিলে তখন গায়ে লেগে যায়। সেটা আমার বলো বা তোমাদের বলো বা তোমার বলো, সবার। জানি না তোমাদের কতটা কি বোঝাতে পারলাম বা কতটা কি ভুল বললাম, কতটা কি ঠিক বললাম, কিছুই আমি জানি না। তো বেশি আর কিছু বলছি না, চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা মজা নাও। আর সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমি চেষ্টা করবো সবাইকে ডেলিকার ভিডিও দেওয়া। সামনে আমার একটা খুব ভালো দিন, তারপরে দিদির বিয়ে, এই করে করে তো আছেই অনেক চেষ্টা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করে। সবটা তো আর হয় না। আমার সত্যি কথা বলতে শোনো, আমার ভিডিও যেটুকুনি নিয়ে আসে সেটুকুনি, তারপরে আমি উপভোগ করতে চাই। জীবনটা একটাই, জীবন চলে গেলে আর ফিরে পাবো না। অনেক ভুল ভ্রান্তি করেছি, নিজেকে অনেক টর্চার করেছি, যেগুলো এখন দেখি আর নিজে কষ্ট পাই। কষ্ট পাওয়ার থেকেও বড় কথা হলো নিজেকে ডট মনে হয়, যেটা হলো কারোর সামনে হাত বের করতে পারি না, সেই জিজ্ঞেস করে এখানে কী হয়েছে, ওখানে কী হয়েছে, কেন করেছি, সেই করেছিস, পাগল ছিলিস নাকি, মানে নিজের প্রেস্টিজে লাগে এখন কী করেছি। কিন্তু এই করার সময় এই ব্যথাটা একান্তই আমি উপভোগ করেছি। এই ব্যথাটাও আমার কেউ নিতে আসেনি। তো এইটুকুই বলবো, এখন আমি ভালো থাকতে শিখেছি, এখন আমি ভালো রাখতে শিখেছি সবাইকে। আর নিজেকে ভালোবাসা, নিজেকে ভালো রাখা সবার আগে উচিত, যেটা আমি বুঝতাম না। নিজেকে ভালো রাখলে আমি সবাইকে ভালো রাখতে পারবো, কিন্তু সবাইকে ভালো রাখতে গেলে নিজের ভালো থাকা তুমি ছেড়ে দাও। টাটা বাই বাই গুড বাই হয়ে যাও। চলো ভিডিও স্টার্ট করি, অনেক ভাট বকে ফেলেছি না, চলো ভিডিওর মজা নাও। জানি ভিডিও দেখে অতটা জাজমেন্ট করা উচিত না কাউকে, তোমরা তাও অনেকে জাজমেন্ট করে ফেলো, নিজের মতো গুছিয়ে নাও, ব্যাপারটা নিতে পারো, কোনো প্রবলেম নেই। চলো এখনই বলার, আর এর থেকে আমার কিছু বলার নেই। ভিডিওটা এনজয় করো, ভিডিওটা দেখতে থাকো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া